আমাদের সমাজে প্রচলিত আছে সন্তান নিজের পায়ে দাঁড়ানোর আগে বিবাহ দেয় না বাবা মা, কিন্তু এই বিবাহ না দেওয়ার কারণে নানান অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় ছেলেমেয়েরা। এ ব্যাপারে ইসলাম কি বলে? সব জায়গায় এই প্রশ্ন শুধু। যুবকদের আর্তনাদ, আহাজারি, মুরব্বীরা বোঝে না। আল্লাহ তাআলা আমাদের চাচা জেঠাদেরকে, মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। যুবকদের কষ্টগুলো যেন তারা বুঝে, সেই তৌফিক দান করুন। আমি প্রায় সময় বলি, বাবারা আপনারা কত বছর বয়সে বিয়ে করছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? বেশিরভাগ ছোট ছোট থাকতে বিয়ে করছেন, ঠিক না ভাই? ঠিক। চাচিরা আপনাদের বিয়ে হয়েছে কত? যায় দেখেন বেশিরভাগ চাচি জিরিদের বিয়ে হয়েছে 12, 13, 14 বছর বয়সে, ঠিক না ভাই? ঠিক। আপনারা সবাই অল্প বয়সে বিয়ে করছেন। আপনাদের এত অল্প বয়সে বিয়ে না করলেও চলতো। আপনাদের এই বয়সে বিয়ে না করলেও, কারণ আপনাদের আমলে এত ফিতনা চতুর্দিকে ছিল। আরে এখন যত ফিতনা, যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারে না, চতুর্দিকে তাদের উপরে ফিতনা মাথার উপরে এসে পড়ে। এখন আপনার চাইতে আরো আর্লি তার বিয়ে দেওয়া উচিত, যদি তার চরিত্র হেফাজত করতে হয়। এজন্য মুরব্বীরা পায়ে দাঁড়ানো বলতে কি বুঝান বলেন? পায়ে দাঁড়ানো মানে কি? বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে দিব। আরে বাবা, সে কি আরেকজনের পায়ে দাঁড়াইছে? সে নিজের পায়ে দাঁড়াইছে না। এই পায়ে দাঁড়ানো মানে হলো গাড়ি বাড়ি করো, লাখ লাখ টাকা কামাই করো। ভালো করে শুনে রাখেন, স্ত্রীর মহারণা দেওয়া এবং কোনো মতে স্ত্রীর ডাল ভাত জোগাড় করার যদি ক্ষমতা থাকে, তাহলে সেই সন্তানকে চরিত্র হেফাজতের জন্য সে বিয়ের উপযুক্ত হলে বিলম্ব না করে তাকে বিবাহ দেওয়াটা অভিভাবকের কর্তব্য। আল্লাহ কোরআনে কারিমে ওয়াদা করেছেন। কি ওয়াদা দেখেন? ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ছেলে মেয়েদেরকে, অধীনস্থদেরকে বিয়ে দিয়ে দেওয়া উপযুক্ত হওয়ার পর তাদের যদি একটু টানাটানি থাকেও, পায়ে দাঁড়াতে যদি আধা পায়েও দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের বরকতে, বিয়ের কল্যাণে তাদের অভাব দূর করে দিবেন। একটা আসর আছে একজন সালাফ থেকে, আজাবান লিমান তালাবাল গিনা মিন গায়রি নিকাহ, বলেন যে আমার আশ্চর্য হয় ওই লোককে দেখে যে লোক চায় যে তার পয়সা পাতি হোক অথচ বিয়ে করে না। তাইলে বোঝা গেল যে বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা বারাকা মুসলমানের জীবনে দান করেন। আমি আমার কথা বলতে পারি, আমার বিয়ের আগে স্যালারি ছিল খুব অল্প, ইনকাম ছিল খুব কম। মিরপুরে দারুল ইরশাদ মাদ্রাসায় পড়াইতাম, 2800 টাকা দিয়ে শুরু করছি, এরপরে বাড়ি 3000 টাকা হয়েছে। এক মসজিদে জুমা পড়াইতাম মিরপুর 10 নম্বরে, সেখানে পার জুমা 500 টাকা দিত, 4 জুমায় 2000 টাকা। এই হলো বেতন, 5000 টাকা। কিন্তু বিয়ে করার পর আলহামদুলিল্লাহ সেটা প্রায় 4 গুণ বেড়ে গেছে। আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন। ইমানদার সে বিশ্বাস থাকতে হবে। আল্লাহ ওয়াদা করেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমাদের সন্তান সন্ততিদের একটু টাকা পয়সার টানাটানি আছে, মোটামুটি ডালবারটা সে জোগাড় করতে পারে, সে একেবারে অলস না, চেষ্টা করে, পরিশ্রম করে, তো তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে দাও। যদি তাদের একটু অভাব থাকেও, টানাটানি থাকেও, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দূর করে দিবেন, আল্লাহর ওয়াদা আছে। অতএব অভিভাবকরা, বাবারা, আপনারা জানেন না আপনাদের অজান্তে ছেলেমেয়েরা কত গুনাহে লিপ্ত হয়ে যায়। মেয়েদের সাথে ফেসবুকে, অনলাইনে, অফলাইনে চ্যাটিং এর জেনা, চোখের জেনা, মনের জেনা, কথার জেনা, সরাসরি জেনা কতভাবে লিপ্ত হয়ে যায়। মনে রাখবেন, সে তো পাপিষ্ট হবেই তার পাপের কারণে। আপনি অভিভাবক, তাকে বিয়ে দিতে বিলম্ব করেছেন, আল্লাহর কাঠগড়ায় আপনি তার প্রত্যেকটা পাপের জন্য দায়ী হবেন, আসামি হবে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, চাচাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, চাচিদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। অনেক যুবকরা বলে যে হুজুর বাবাকে বুঝাতে পারি না। আমি বলি আমার কাছে ফুসলা ফাসলা নিয়ে আসতে পারলে আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। বিয়ে এত জটিল কেন? সমাজে অনেক সময় হারাম বা অবৈধ সম্পর্ককে মেনে নেওয়া হয়, কিন্তু বিয়ের প্রসঙ্গে এলেই প্রতিষ্ঠিত ছেলের প্রত্যাশা করা হয়। যদি নারী পুরুষ সমান হয়, তাহলে একজন মেয়ে কেন বেকার ছেলেকে বিয়ে করতে দ্বিধা করে? সে হয়তো তার সঙ্গে সম্পর্ক করতে পারে, কিন্তু বিয়ের জন্য প্রতিষ্ঠিত ছেলেকেই ঠিকই পছন্দ করে। তেমনি একজন প্রতিষ্ঠিত মেয়েও একজন বেকার ছেলেকে বিয়ে করতে চায় না। কারণটা কি? দেখুন, কারণ হলো আমাদের নীতি এবং নৈতিকতার অধঃপতন। আমাদেরকে পশ্চিমারা ডিজাইন করে দিয়েছে যে লাইফস্টাইল, আমরা মনে করছি এই লাইফস্টাইলই বোধহয় আমরা সুখী হয়ে যাব। এই মিথ্যা সুখের আশায় আমরা ভুল পথে পা বাড়াচ্ছি। আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের সমাজ, সবগুলোই যতটা না বিবাহ বান্ধব, দিন দিন ততটা বিবাহ বহির্ভূত সম্পর্ক বান্ধব হয়ে যাচ্ছে। এটা একটা দুঃখজনক বাস্তবতা। অভিভাবকরা পর্যন্ত তারা নিজের সন্তানকে বিয়ে দেওয়ার গুরুত্ব বোঝেন না। একই বাপ মা ছেলে মেয়ে হারাম রিলেশনে থাকলে অন্যরা অভিযোগ করলেও, নালিশ করলেও বলে এই বয়সে একটু আধটু করে। এই যে অধঃপতন, এই অধঃপতন হয়েছে পশ্চিমা সংস্কৃতির যে
প্রভাব, সে প্রভাবে একজন যুবক একজন যুবতী তারা নিজেদের মধ্যে যদি হারাম রিলেশনে যেতে চায়, তাহলে বাবা মার উপর ফরজ দায়িত্ব হয় যে যদি একেবারে অজাগায় অপাত্রে না হয়, মোটামুটি সামঞ্জস্য ওই ফ্যামিলির মধ্যে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের অন্তত আগদটার ব্যবস্থা করে দেওয়া। বিবাহ মানে একেবারে পরিপূর্ণ দুজনের দায়িত্বভার গ্রহণ করা, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি তুলে নেওয়া, উঠায় নেওয়া। এই নিয়মতান্ত্রিক যে আয়োজন, সেটাকে যাবত না ছেলে চাকরি করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, উপার্জনক্ষম হচ্ছে, তাবৎ সেটাকে অপেক্ষায় রেখে শুধুমাত্র আগদ, দুজন সাক্ষীর উপস্থিতিতে আগদ অনুষ্ঠানটা হয়ে যেতে পারে। দেখুন দুইটার মধ্যে পার্থক্য কি। দুজন সাক্ষী, দুটি পরিবারের অংশগ্রহণে যখন একটি বিবাহ হয়, জাস্ট আগদ হয়ে থাকলো, উঠাউঠি নিয়মতান্ত্রিক আনুষ্ঠানিকতা সব 2 বছর 4 বছর পর ওরা যখন সম্পর্ক, হারাম সম্পর্ক করবেই, তাহলে সেটা বৈধ হোক, হালাল হোক, হারাম না হোক। আবার একই সাথে যেহেতু এখনো বেকার ছেলে, অতএব যতদিন কাজ না পাচ্ছে ততদিন পর্যন্ত আনুষ্ঠানিকতা, নিয়মতান্ত্রিক যে দায়িত্বভার গ্রহণ করা, সেটা স্টপ থাকুক। খুবই চমৎকার একটা সমাধান, সলিউশন আমাদের কাছে আছে, কিন্তু আমার বুঝে আসে না যে অভিভাবকরা এত চমৎকার সমাধান ইসলামে রেখেছে যে রিলেশনের জায়গায় থাকবে শুধুমাত্র দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি, অর্থাৎ আগদটা সম্পন্ন হয়ে যাবে, দ্যাটস এনাফ। এরপরে বাকি সব যথাসময়ে যথা নিয়মে হবে, এটুকু কাজ করলে হয়ে যায়। কিন্তু এটুকু কাজ বেশিরভাগ অভিভাবকরা করতে চান না। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়ার কিছু নেই। তারা দিন বা সন্তানের চরিত্র রক্ষার গুরুত্ব এটা অনুভব করতে পারেন না। এই দুইটার মধ্যে পার্থক্য কি? একজন যুবক যুবতী এমনি রিলেশন করে, হারাম সম্পর্কে আছে, আরেক যুবক যুবতী তারা বাবা মা এবং উভয় পরিবারের সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ করেছে। এই দুটোর মধ্যে পার্থক্য হলো যেখানে বিবাহ হয় সেখানে দুইটা ফ্যামিলির মধ্যে একটা কমিটমেন্ট থাকে, সামাজিক একটা দায়বদ্ধতা থাকে। এজন্য এখানে চাইলেই ওই যে তথাকথিত ছ্যাঁকা মেরে চলে যাওয়া, চাইলেই আপনার টর্চার করা, চাইলেই আপনার সুইচ করা, এগুলো এত সহজ হয় না। কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কে যেহেতু কেউ জানে টানে না, সাক্ষী নাই, লিখিত নাই, ফ্যামিলির কেউ জানে টানে না, তাহলে এখানে ঘন ঘন প্রতারণার স্কোপ থাকে। সো মুক্তির পথ কোনটা আর ধ্বংসের পথ কোনটা সেটা একেবারে পরিষ্কার। অতএব এটা অভিভাবকদেরকে বুঝতে হবে। এটা অভিভাবকদের ওয়াজ আমি এখানে করে কি লাভ হবে? ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময় লাগবে। মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না, বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে। এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে, তাহলে এটা জায়েজ হবে কিনা? খুব কমন পড়ে গেছে নাকি? এত খুশি হওয়ার কারণ কি? বেশি কমন হয়ে গেছে? আচ্ছা, এই ধরনের প্রশ্ন প্রায় আসে। 10টা আসলে একটার উত্তর দেওয়ার চেষ্টা করি, তারপরে এটা গুরুত্বপূর্ণ বলতে হবে, খুব অল্প করে বলি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। অভিভাবকদেরকে আল্লাহ অর্ডার করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না। যদি করো, তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, অসুবিধা তৈরি হয়। সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাঙ্কস এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে। তো আমি বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয়, অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া। যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে যে ফিতনা, ফাসাদ, অনাচার হবে, এগুলোর দায় অভিভাবকের উপরে বর্তাবে। হারাম রিলেশন যারা করছেন, এখানে প্রশ্নের মূল প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল, সরি আমি ওখানে একটু ব্যাক করছি। সেটা হলো, বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে, প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে, এটা ইসলাম কেন হারাম করেছে? দেখুন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিমুল্লাহর চমৎকার একটা অ্যানালাইসিস আছে এই ব্যাপারে। স্যার বলেন যে দেখেন, একটা সাইক্লোনে, একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে, ওইটা আবার রিকভার করা সম্ভব। কিন্তু কোনো জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না, বৈবাহিক জীবন যাপন করব না, সাংসারিক জীবন যাপন করব না, এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে, তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে। কিভাবে? আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান, পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান, এমনকি পূবেও তাকান, কয়দিন আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিয়ে লোক নিছে। আমি টবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি, এত বেশি লোক নিচ্ছে কেন? পরে শুনলাম যে তাদের দেশের লোকের টান পড়ছে।
আমার দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে। আপনারা স্টুডেন্ট ভিসায় যখনই দাঁড়ান কোনো এম্বাসিতে, একটু মোটামুটি যোগ্য ছাত্র হলে আর দেরি করে না, সাথে সাথে তারা নিয়ে যাচ্ছে। ব্যাপার কি? আমি ভিজিট ভিসার জন্য গেলে আমাকে তো ভিসা এরকম দেয় না, আপনাকে তো বেশি দিচ্ছে কেন? তাদের দেশে আসলে পর্যাপ্ত লোক নেই। এখন প্রত্যেকটা উন্নত দেশে, আপনারা সবাই জানেন আমার চাইতে বেশি, প্রত্যেকটা উন্নত দেশে সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয়, 2টা হলে আরো বেশি দেয়, 3টা হলে আরো বেশি দেয়, মানে সন্তান যেন হোক সন্তান সরকার চায়। কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমনভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্যাপ্ত মানুষ নেই। ওই যে বিবাহকে তারা ডিনাই করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, তার পরিণতি তারা ভোগ করছে, আরও হয়তো চরম পরিণতি অপেক্ষা করছে। তো এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল নয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। অভিভাবকরা যদি বিবাহ না দেন তারা গুনাহগার হবেন। এখন আপনার অভিভাবকদেরকে আপনি বোঝাতে পারছেন না, কি করবেন? আমি বলবো যদি পারেন অভিভাবকদেরকে আমার অফিসে নিয়ে আসবেন। যদি আপনি আনতে পারেন আমি ইনশাআল্লাহ চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি পল্টনের একটা হোটেলে গিয়েছি একটা প্রোগ্রামে, এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে, এসে বলছে, হুজুর আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না, তো বলেন। আমি তো লজ্জা পড়ে গেলাম যে কত বেহায়া ছেলে, এভাবে মুখের উপরে বলে নাকি মানুষ? তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন তো সেক্ষেত্রে অনেক বুদ্ধি আছে। সেদিন এক যুবক একটা দারুণ আইডিয়া দিল, বললো যে ভাই আর্লি ম্যারেজের যে উপকারিতা, এটা নিয়ে আপনার একটা বক্তব্য ছিল, আব্বা মাকে তো আসলে ডাইরেক্ট বলাও যায় না, তো ওই বক্তব্যটা ইউটিউবে চালাই দিয়ে আমি টয়লেটে চলে গেছি। তাতে পারপাস সার্ভ অনেকটাই হয়ে গেছে, বাবা মা অনেক কনভিন্স হয়ে গেছে যে হ্যাঁ ঠিক। তো যাই হোক, আমাদের বাবা মাদেরকে আমি অনেক সময় বলি, এখানে তো আর মুরব্বীরা নাই, ওনাদেরকে থাকলে আমি বলতাম, এবং অনেক সময় আমি বলি আমাদের মুরব্বীরা বাবা মারা ওনারা যে বয়সে বিয়ে করেছেন, এখনকার সন্তানদের সামনে সোশ্যাল মিডিয়া যে ফিতনার সয়লাভ চলছে, তাদের তার চাইতে বেশি আর্লি বিয়ে করার প্রয়োজন হয়। আমি অনেক জায়গায় বলেছি যে আমি কিন্তু এই বয়সে নানা হয়ে গেছি, কেউ বিশ্বাস করে না, আমি এখন এই বয়সে নানা হয়ে গেছি, ইনশাল্লাহ দাদা হতে যাচ্ছি আল্লাহ চাহেন তো। তো আর্লি ম্যারেজের যে কত উপকারিতা আছে সেটা অনেক লম্বা টপিকের বিষয়। শুধু এটুকু বলবো যে বাবা মাকে কনভিন্স করে বিয়ে করবেন, এটা তাদের কনভিন্স করে করাটা আপনার দায়িত্ব। হানাফি মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলে বিয়েটা বাই ল কোরআন হাদিসের আলোকে শুদ্ধ হয়ে যাবে, যদিও অন্যান্য ইমামদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়ের বিয়ে বিশুদ্ধ হবে না। তো এই জায়গাটাতে আমি বলবো বোনদেরকে ভাইদেরকে যে বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করুন, নানাভাবে কনভিন্স করার চেষ্টা করুন, এটা সিরিয়াস ইস্যু, এবং তাদেরকে জানিয়ে বিয়ে করা ভালো। অনেকে বলে হুজুর পালিয়ে বিয়ে করা যাবে কিনা, আমি বিয়ে তো চুরি না, পালাতে হবে কেন? কনভিন্স করে অভিভাবকদেরকে বুঝিয়ে তারপরে করেন। এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে হবে। আপনি যুবক মানুষ, বিশ্বজয় করবেন কিভাবে? শুধু বিয়ে যদি করতে না পারেন বাপ মাকে বুঝিয়ে। বিয়ে করার ব্যাপারে বাপ মাকে যদি ভালো করে বোঝাতে না পারেন, আপনি দুনিয়া জয় করবেন কোত্থেকে? এই ছোট কাজটা যদি না পারেন চ্যালেঞ্জ নিতে হবে, কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর কত বুদ্ধি দেবো, একটা ছোট টিপস দিয়ে শেষ করি। এলাকার ইমাম সাহেব হুজুরের সাথে বাইল করবেন, হুজুরে ভালো করে চা নাস্তা খাওয়াই বলবেন, হুজুর আমার আব্বাকে একটু এই বিষয়টা ভালো করে বুঝান, দেখবেন হুজুর ইনশাআল্লাহ কনভিন্স করে ফেলেছে। তো যে কোনোভাবে বাবা মাকে সন্তুষ্ট করে করার চেষ্টা করুন। যদি না করেন, নিজেরা করতে চান, গুনাহ থেকে বাঁচার জন্য আর কোনো উপায় নাই, সেক্ষেত্রে বললাম যে হানাফি থট অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে, যদি অন্যান্য ইমামদের মতে হবে না। এই তথাকথিত নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বেচারা আদা বুড়া হয়ে যায়। আদা বুড়া বলছি এই জন্য যে 30 মানুষের গড় আয়ু যদি 60-70 হয়, তো 30 বছর হলে কি হয়? আদা বুড়া। এরপরে উনি বিয়ের চিন্তা শুরু করছেন। আমি একটা হিসাব বোঝানোর চেষ্টা করি। আপনার বয়স যখন 30 হলো, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন, করতে করতে পড়াশোনা সব শেষ করতে করতে আপনার 25 বছর অ্যাভারেজ লেগে গেল। এরপর আপনি চাকরি নিলেন, চাকরি নিয়ে চাকরিটা একটু স্টাবলিশ হয়ে গেছে, পায়ে দাঁড়াতে হবে, তো পায়ে দাঁড়ালেন, মজবুত হলেন, এগুলো করতে করতে আর 5 বছর গেল, তাহলে 30 পার গেল। এবার আপনার বাপ মা মেয়ে দেখা দেখি শুরু করছে, দেখতে দেখতে আর 1-2 বছর চলে গেছে। এখন আজকাল তো দেখার পরও বিয়ে হয় না, কি করে তো হয়? এঙ্গেজ করে তো। এরপর আর 1 বছর জুড়লেন, তাহলে 30-এর পরে 1 বছর দেখা দেখিতে গেল, আর 1 বছর আপনার আংটি পরে থুয়ে দিল, তাহলে কত গেল? 32। এরপরে আল্লাহ আপনার প্রতি রহম করছে, আপনার বিয়ে কপালে জুটছে। 32-এর পরে বিয়ে করার পরে কি হবে? না, এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া যাবে না। হ্যাঁ, বাচ্চাকে তাড়াতাড়ি নেওয়া যাবে না, আরে একটু সময় নিতে হয়, এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে লাইফটাকে এনজয় করা যায় না। দিলেন গ্যাপ 2 বছর, 3 বছর, 3 বছর পর আল্লাহ একটা বাচ্চা দিল, ততক্ষণ বয়স হলো 35। এই বাচ্চা আবার গ্রাজুয়েশন কমপ্লিট করতে তার কত বছর সময় লাগবে? প্রায় 25, তাই না? আচ্ছা,
তো এখন তার যদি 23 থেকে 25 বা যেটাই লাগে, মানে পড়াশোনা শেষ করতে লাগে যদি, তাহলে 35 আর 25 কত হলো? 60। এরপরে ছেলে চাকরি খুঁজবে, তাও চাকরি পাবে কিনা রেডি তো নাই, পেয়ে গেল টাইমলি মনে করে না। তাহলে 61 বছর বয়স আপনার যখন, তখন বাচ্চা মাত্র চাকরি শুরু করছে। আবার বাচ্চা তো বেশি নিবেন না, যেহেতু সুখী হইতে চান। ছোট সংসার সুখী সংসার, জগতের সবচেয়ে বড় মিথ্যা কথাগুলোর একটা। ছোট সংসার সুখী সংসার। আপনি খোঁজ নিয়ে দেখেন তো, বেশিরভাগ বড় সংসারগুলো যাদের 7টা 8টা বাচ্চা, 9টা 10টা বাচ্চা, এদের দেখেন এদের সুখের শেষ নাই। কারণ বাচ্চা যখন 8টা 10টা হয়, ওই ধান ছিটার মতো এমনি 2-4টা মানুষ হয়ে যায়। আর যাদের থাকেই একটা, থাকেই 2টা, ওই একটা যদি কোন রকম আল্লাহ না করুক অমানুষ হয়, তাহলে এবার খুঁজে যাবে চালা। আসি তো একটা বা 2টা। আর ওই যে আজকাল তো আবার কানাডা পড়াইতে হবে, আমেরিকা পাঠাইতে হবে, বিলেত পাঠাইতে হবে, আছে না? আসেই একটা 2টা পাঠাই দিয়েছেন বিলেত, পড়াশোনা করে দেবেন, কারণ ভাবসাব ধরতে হবে। তা আপনার আম সালা সব শেষ। লেট ম্যারেজ করার কারণে আপনার 60 বছর পর্যন্ত সংসারে ঘানি টানতে হবে, কারণ ছেলে তো তখনও কর্মক্ষম হয়নি, পড়ালেখা করতেছে, তখন আপনার বয়স গেছে কত? 60। বাংলাদেশের মানুষ 60 বছর বয়সে কি হয়? পরিণত বুড়ো। পরিণত বুড়ো একদম, মানে পরিপূর্ণ বুড়ো হওয়া পর্যন্ত আপনি সংসারে ঘানি টানতেছেন, তখন ছেলে ইনকাম শুরু। এরপরে ছেলে ইনকাম শুরু করার পর যদি ছেলে কোনো মেয়ের পালায় পড়ে তার হাত ধরে আবার না ভাগা দেয়, যদি ছেলে মানুষের জাত হয়, কুলাঙ্গার না হয়, যদি সে ঠিক মতো চাকরি পায়, বহু যদির পর আপনি একটু রেস্টের সুযোগ পাবেন, তাও 60 বছর ঘানি টানার পর। আর যদি আপনি 25-এর মধ্যে বিয়ে সেরে ফেলান, 22-23 এই বয়সে বিয়ে সেরে ফেলান, তাহলে আপনার বাচ্চা, আপনার 45 বয়স যখন, তখন দেখবেন বাচ্চা পড়াশোনা শেষ, মাশাআল্লাহ। আপনি এখনো শক্ত আছেন। আল্লাহ না করুক বাচ্চা যদি অমানুষ হয়, কানটা ধরে বাইর করে রাস্তা দেখা দিতে পারবেন, কারণ আপনার এখনো কি আছে শরীরে। আর 60-এর পর যদি পোলা অমানুষও হয়, বলবা ঠিক আছে বাবা, তুমি যা বলো, কি আর করবো, আমি যাবো কই। লেট ম্যারেজের এবং আর্লি ম্যারেজের মধ্যে পার্থক্য হলো এরকম। লেট ম্যারেজ আজকে আমাদের সমাজ উৎসাহ দেয় যাতে দেরিতে বিয়ে করে, আগে নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়ায়। তো মানুষকে আরেকজনের পায়ে দাঁড়ায়? সবাই নিজের পায়ে দাঁড়ানো। তো নিজের পায়ে দাঁড়ানো মানে কি? এটার মানেটা হলো, কারোর কাছে এটার মানে হলো ডাল ভাতের ব্যবস্থা করতে পারা, আর কারোর কাছে নিজের পায়ে দাঁড়ানোর মানে হলো বিশাল ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, বড় একটা চেয়ার, একটা পদ, এই সব কিছু মিলে হলো কি। মেয়েদের বয়স 14 থেকে 28 হওয়ার সময় বাবা মা বিয়ে দিতে থাকে, কিন্তু ছেলেদের আর্থিক সামর্থ্য না থাকার কারণে সঠিক বয়সে বিয়ে করতে পারে না, তাই চরিত্র শতভাগ ধ্বংস হয়ে যায়। মূল প্রশ্ন এ বিষয়ে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলেন, ছেলেদের চরিত্র যেন ভালো থাকে। এই প্রশ্ন সব জায়গায় যেখানে যায় যুবকরা এই প্রশ্নের আপনার বন্যা ছুটায় দেয়, এমন একটা অবস্থা। আজকে এই মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে এক ভাই আমাকে বলেছেন, আমি খাচ্ছিলাম, খেতে খেতে আমাকে বললেন, ভাই আমাদের এই এলাকার অনাচার হলো, বয়স ছেলেদের 28, 30, 32 হয়ে গেল, বাপমারা বিয়ে দিতে চায় না। সে নিজের কথা বললো, আমার বয়স এখন এত হয়ে গেছে, এখনো বাপমা বিয়ে দেয় নাই। এবং বেচারা আফসোস করে আরেকজনের কথা বললো যে আরেকজন, তার বয়স এখন 30+ হয়ে গেছে, অনেক বছর বাচ্চা হয় না, কারণ বিয়েই দিয়েছে বাপমা 30-এর পরে, এরপরে অনেক বছর গেছে বাচ্চা হতে হতে, বেচারা বয়স এখন অনেক হয়ে গেছে, মাত্র এখন বাচ্চা হয়েছে। তো এখান থেকে বোঝা গেল যে এই সমস্যা আমাদের দেশের বিভিন্ন এলাকার আছে, আপনাদের এলাকা বিশেষ করে আছে। মুরব্বীরা যারা আছেন তারা কান খাড়া করে শুনে রাখেন। অনেক বাপমা আছে, বাপমা বলে যতদিন বিয়ে না করাইছি ছেলেটা ততদিন আমার, বিয়ে হয়ে গেলে মোহাব্বত ভাগ হয়ে গেল, বোর হয়ে গেল। এই চিন্তা খুবই ছোট লোকের চিন্তা। আমার ছেলে আমি জন্ম দিয়েছি, তাকে যদি আমি ভালোবাসা স্নেহ মমতা দিয়ে বড় করে থাকি, তো আলহামদুলিল্লাহ সে আমাকে সারা জীবন মনে রাখবে। আর মনে রাখতে পারুক আর না পারুক, মনে রাখুক আর না রাখুক, তাকে উপযুক্ত হওয়ার পর তার চরিত্র হেফাজতের জন্য বিবাহ দেওয়া বাবা মা হিসাবে আপনার উপরে ওয়াজিব। আল্লাহ কোরআন নির্দেশ করেছেন, ওয়ানকিহু, তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও,
বিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে যদি সময় মতো উপযুক্ত পাত্র পাওয়ার দেরি করবো না, খুঁজে পেলেই তাদেরকে দ্রুত বিয়ে দাও। যদি দেরি করো তাহলে ফিতনা ফাসাদ হবে, নানা রকম ব্যভিচারে তারা জড়িয়ে পড়বে। আজকালের জন্য বিয়ে যত কঠিন হয়ে গেছে, জেনা তত সহজ হয়ে গেছে। যেই বাপ মার অবহেলার কারণে ছেলে তলে তলে জেনা করবে, খারাপ সম্পর্ক করবে, হারামের দিকে যাবে, মেয়ে খারাপের দিকে যাবে, বাপ মা এর দায়ভার বহন করতে হবে। যদি তার ওই ছেলের উপার্জন খাবে, মেয়ের উপার্জন খাবে চাকরি দিয়া, বা বিভিন্ন রকমের লোভ লালসার কারণে বা দুনিয়াবি কারণে সে যদি ছেলে মেয়ের বিয়ে দেরিতে দেয়, আমি সবসময় বলি চাচা মিয়ারা শুনে রাখেন, আপনারা বেশিরভাগ কিন্তু কম বয়সে বিয়ে করেছেন। আগের যুগের মানুষরা, আগের যুগের মুরব্বীরা সব কম বয়সে বিয়ে করত। আমাদের দাদা দাদি নানা নানি, আমাদের বয়সের যারা আছেন, আরো যারা মুরব্বীরা আছেন, খবর নিয়ে দেখেন, এনারা সবাই বেশিরভাগই দেখবেন যে অল্প বয়সে বিয়ে করছে। আপনাদের আমলে এত অল্প বয়সে বিয়ে করার দরকার ছিল না, তখন আরো পরে দিলেও চলতো। এখন যে ফিতনার সয়লাব, চাচা আপনি জানেন না যে ফিতনার মধ্যে আপনার ছেলে হাবুডুবু খাচ্ছে, যে ফিতনার মধ্যে আপনার মেয়ে হাবুডুবু খাচ্ছে, এদেরকে বাঁচানোর জন্য বিয়ের কোনো বিকল্প নাই। অতএব তাদেরকে বিয়ে দিতে আগ্রহী হন, অগ্রসর হন। বিয়ে দিলে লাভ হবে, লস হবে না ইনশাআল্লাহ। লেট ম্যারেজ বা দেরিতে বিয়ে, এটা বহুবিধ ক্ষতির কারণ। বাচ্চা হতে অসুবিধা হয়, তারপরে যে আপনার বাচ্চা মানুষ করতে অসুবিধা হয়। আমি তো প্রায় সময় বলি, ভাই উপযুক্ত বয়স হয়েছেন, যুবকরাও ঠিক ঠিক না বলে কামাই রোজগার শুরু করেন। শুধু কেবল ঠিক ঠিক বলবেন আর পয়সা কামায়ের দান্দা নাই, শুধু বলবেন হুজুর ফতোয়া দেন আর বাপে বিয়ে করে দেখ, আমিও বোঝা আর বউটা এনে বোঝা করি বাপের উপরে, সেটাও তো চলবে না। এক হাতে তালি বাজবে না তো। আপনারা উপার্জন করার চেষ্টা করেন, আর মুরব্বীরা আপনাদের সাধ্যে সবটুকু দিয়ে ভর্তুকি দিয়ে হলেও ছেলের বিয়ে করান। দেরি করিয়েন না বাবারা, সিরিয়াস কথা। জেনার গুনাহ ভয়াবহ গুনাহ, আপনি জানেনও না আপনার ছেলে কত দিকে জড়িয়ে যাচ্ছে, কত গুনাহে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মুরব্বীদের বুঝার তৌফিক দান করুন। এই এলাকাতে বিশেষ করে এই রোগ বিশেষভাবে আছে, সেজন্য আরো গুরুত্ব দিয়ে বললাম, বাবারা এটা খেয়াল করবেন, ছেলে মেয়েকে বুড়া করে বিয়ে দিবেন না। আপনি যে চিন্তা করে দিচ্ছেন যে ঠিক আছে ও ছেলে মেয়েকে দেখুক, ভাই বোনকে দেখুক, সংসার দেখুক, সব দেখুক, তারপরে বিয়ে করাবো, বেচারারে পচার পরে তারপরে বিয়ে করাবেন, এই চিন্তা কেন করছেন? ভালো করে শুনে রাখেন, ছেলে যদি মানুষের মতো মানুষ হয়, ওকে সময় মতো বিয়ে করাইলেও বিয়ের পরেও সে ভাই বোনের দিকে খেয়াল রাখবে। আর যদি অমানুষ হয় তাহলে সে কখনোই খেয়াল রাখবে। আর মানুষ মানুষের পালন কর্তা না, মানুষের পালন কর্তা কে? অতএব ও আপনাকে খাওয়াইলে খাবেন, না খাওয়াইলে খাবেন না এমন না, আপনার রব আপনাকে পালবে। রবের প্রতি বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ। ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময় লাগবে। মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না, বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে। এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে, তাহলে এটা জায়েজ হবে কিনা? খুব কমন পড়ে গেছে নাকি? এত খুশি হওয়ার কারণ কি? বেশি কমন হয়ে গেছে? আচ্ছা, এই ধরনের প্রশ্ন প্রায় আসে। 10টা আসলে একটার উত্তর দেওয়ার চেষ্টা করি, তারপরে এটা গুরুত্বপূর্ণ বলতে হবে, খুব অল্প করে বলি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। অভিভাবকদেরকে আল্লাহ অর্ডার করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না। যদি করো, তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, অসুবিধা তৈরি হয়। সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাঙ্কস এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে। তো আমি বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয়, অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া। যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে যে ফিতনা, ফাসাদ, অনাচার হবে, এগুলোর দায় অভিভাবকের উপরে বর্তাবে। হারাম রিলেশন যারা করছেন, এখানে প্রশ্নের মূল প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল, সরি আমি ওখানে একটু ব্যাক করছি। সেটা হলো, বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে, প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে, এটা ইসলাম কেন হারাম করেছে? দেখুন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিমুল্লাহর চমৎকার একটা অ্যানালাইসিস আছে এই ব্যাপারে। স্যার বলেন যে দেখেন, একটা সাইক্লোনে, একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে, ওইটা আবার রিকভার করা সম্ভব। কিন্তু কোনো জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না,
বৈবাহিক জীবন যাপন করব না, সাংসারিক জীবন যাপন করব না, এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে, তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে। কিভাবে? আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান, পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান, এমনকি পূবেও তাকান, কয়দিন আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিয়ে লোক নিছে। আমি তো অবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি, এত বেশি লোক নিচ্ছে কেন? পরে শুনলাম যে তাদের দেশের লোকের টান পড়ছে, আমার দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে। আপনারা স্টুডেন্ট ভিসা যখনই দাঁড়ান কোনো এম্বাসিতে, একটু মোটামুটি যোগ্য ছাত্র হলে আর দেরি করে না, সাথে সাথে তারা নিয়ে যাচ্ছে। ব্যাপার কি? আমি ভিজিট ভিসার জন্য গেলে আমাকে তো ভিসা এরকম দেয় না, আপনাকে তো বেশি দিচ্ছে কেন? তাদের দেশে আসলে পর্যাপ্ত লোক নেই। এখন প্রত্যেকটা উন্নত দেশে, আপনারা সবাই জানেন আমার চাইতে বেশি, প্রত্যেকটা উন্নত দেশে সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয়, 2টা হলে আরো বেশি দেয়, 3টা হলে আরো বেশি দেয়, মানে সন্তান যেন হোক সন্তান সরকার চায়। কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমনভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্যাপ্ত মানুষের নেই। ওই যে বিবাহকে তারা ডিনাই করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, তার পরিণতি তারা ভোগ করছে, আরও হয়তো চরম পরিণতি অপেক্ষা করছে। তো এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল নয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। অভিভাবকরা যদি বিবাহ না দেন তারা গুনাহগার হবেন। এখন আপনার অভিভাবকদেরকে আপনি বোঝাতে পারছেন না, কি করবেন? আমি বলবো যদি পারেন অভিভাবকদেরকে আমার অফিসে নিয়ে আসবেন। যদি আপনি আনতে পারেন আমি ইনশাআল্লাহ চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি পল্টনের একটা হোটেলে গিয়েছি একটা প্রোগ্রামে, তো এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে, এসে বলছে, হুজুর এই আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না, তো বলেন। আমি তো লজ্জায় পড়ে গেলাম যে কত বেহায়া ছেলে, এভাবে মুখের উপরে বলে নাকি মানুষ? তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন তো সেক্ষেত্রে অনেক বুদ্ধি আছে। সেদিন এক যুবক একটা দারুণ আইডিয়া দিল, বললো যে ভাই আর্লি ম্যারেজের যে উপকারিতা, এটা নিয়ে আপনার একটা বক্তব্য ছিল, আব্বা মাকে তো আসলে ডাইরেক্ট বলাও যায় না, তো ওই বক্তব্যটা ইউটিউবে চালাই দিয়ে আমি টয়লেটে চলে গেছি, তাতে পারপাস সার্ভ অনেকটাই হয়ে গেছে, বাবা মা অনেক কনভিন্স হয়ে গেছে যে হ্যাঁ ঠিক। তো যাই হোক, আমাদের বাবা মাদেরকে আমি অনেক সময় বলি, এখানে তো আর মুরব্বীরা নাই, ওনাদেরকে থাকলে আমি বলতাম, এবং অনেক সময় আমি বলি আমাদের মুরব্বীরা বাবা মারা ওনারা যে বয়সে বিয়ে করেছেন, এখনকার সন্তানদের সামনে সোশ্যাল মিডিয়া যে ফিতনার সয়লাভ চলছে, তাদের তার চাইতে বেশি আর্লি বিয়ে করার প্রয়োজন হয়। আমি অনেক জায়গায় বলেছি যে আমি কিন্তু এই বয়সে নানা হয়ে গেছি, কেউ বিশ্বাস করে না, আমি এখন এই বয়সে নানা হয়ে গেছি, ইনশাল্লাহ দাদা হতে যাচ্ছি আল্লাহ চাহেন তো। তো আর্লি ম্যারেজের যে কত উপকারিতা আছে সেটা অনেক লম্বা টপিকের বিষয়। শুধু এটুকু বলবো যে বাবা মাকে কনভিন্স করে বিয়ে করবেন, এটা তাদের কনভিন্স করে করাটা আপনার দায়িত্ব। হানাফি মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলে বিয়েটা বাই ল কোরআন হাদিসের আলোকে শুদ্ধ হয়ে যাবে, যদিও অন্যান্য ইমামদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়ের বিয়ে বিশুদ্ধ হবে না। তো এই জায়গাটাতে আমি বলবো বোনদেরকে, ভাইদেরকে যে বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করুন, নানাভাবে কনভিন্স করার চেষ্টা করুন, এটা সিরিয়াস ইস্যু, এবং তাদেরকে জানিয়ে বিয়ে করা ভালো। অনেকে বলে হুজুর পালিয়ে বিয়ে করা যাবে কিনা, আমি বিয়ে তো চুরি না, পালাতে হবে কেন? কনভিন্স করে অভিভাবকদেরকে বুঝিয়ে তারপরে করেন। এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে হবে। আপনি যুবক মানুষ, বিশ্বজয় করবেন কিভাবে? শুধু বিয়ে যদি করতে না পারেন বাপ মাকে বুঝিয়ে। বিয়ে করার ব্যাপারে বাপ মাকে যদি ভালো করে বোঝাতে না পারেন, আপনি দুনিয়া জয় করবেন কোত্থেকে? এই ছোট কাজটা যদি না পারেন চ্যালেঞ্জ নিতে হবে, কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর কত বুদ্ধি দেবো, একটা ছোট টিপস দিয়ে শেষ করি। এলাকার ইমাম সাহেব হুজুরের সাথে বাইল করবেন, হুজুরে ভালো করে চা নাস্তা খাওয়াই বলবেন, হুজুর আমার আব্বাকে একটু এই বিষয়টা ভালো করে বুঝান, দেখবেন হুজুর ইনশাআল্লাহ কনভিন্স করে ফেলেছে। তো যে কোনোভাবে বাবা মাকে সন্তুষ্ট করে করার চেষ্টা করুন। যদি না করেন, নিজেরা করতে চান, গুনাহ থেকে বাঁচার জন্য আর কোনো উপায় নাই, সেক্ষেত্রে বললাম যে হানাফি থট অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে, যদি অন্য ইমামদের মতে হবে না।